হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন আমার কোনো ব্লগ দেওয়া হয়নি। আসলে কদিন খুব ব্যস্ত ছিলাম, তবে এবার আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে আমি চলে যাচ্ছি, আমার একটা শ্যুট আছে। তো আমি ট্রেনে উঠে গেছি, আর এবার আমরা চলে যাচ্ছি ফেরিঘাটে। ফেরিঘাটে পৌঁছেই গেছি। আমাদের ফেরি মানে ভ্যাসেল যেটাকে বলে সেটা চলে এসছে। এবার উঠে যাচ্ছি। সেই দিন ওয়েদারটা দাঁড়াও খুব দাঁড়াও ভালো দাঁড়াও ছিল, দাঁড়াও। সেই দিক দিয়ে পারবে না। একদিক দিয়ে মানে আর কি রক্ষা হয়েছিল, সেই জন্য এসো। বৃষ্টি পড়ছিল, তবে কোনো প্রবলেম হয়নি। তো গঙ্গা যতই যাই হোক, গঙ্গার হাওয়াটা কিন্তু দারুণ লাগে। আর সেই দিন এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, রোদ ওঠেনি কোনো, তো ঘোরো এদিকে, এত এদিকে ঘোরো। সুন্দর লাগছিল হাওয়াটা। তো আজকে আমরা বেশ অনেকটা দূরেই গেছিলাম, মানে প্রথমে গেছিলাম মেট্রোতে, তারপরে ট্রেনে, তারপরে ফেরিতে করে যাচ্ছি। আমরা এখন গঙ্গার উপরে নদীতে আছি। এত সুন্দর লাগে আমার গঙ্গার উপরে মানে এরকম ঘুরতে। জলে দারুণ লাগে, হাওয়াটাও ভালো লাগে, ভিউটা ভালো লাগে, আর খুব সুন্দর লাগে। যাই হোক, অনেক ভোরে উঠেই যাওয়া হয়েছিল, তো শ্যুটের জন্য তো একটু ভোরেই যেতে হয়। যাই হোক, এবার আমরা প্রায় পৌঁছেই গেছি। হ্যাঁ, পৌঁছে গেছি ওখানে। আমার কালকে একটা শাড়ির শ্যুট ছিল, তো শাড়ি দেওয়া হচ্ছে, আর এখানে আমি রেডি হয়ে গেছি একদম সুন্দর করে। অনেক রকম অনেকভাবে শাড়ি মানে অনেক চেঞ্জ করে করে পরতে হয়, তো আমি রেডি হয়ে গেছি একদম। আর এটা আমার অন্য একটা শাড়ি, যেটা পরে এরপরে করব। যাই হোক, দেখো শ্যুট চলছে। এই যে হচ্ছে, এটা আমি আবার চেঞ্জ করে অন্য একটা পরেছি, মানে অনেক চেঞ্জ করতে হয়। এবার তো খুব জোর খিদেও পেয়ে গেছে, সকালে খাওয়া হয়েছে, তারপরেও খিদে পেয়ে গেছে। লাঞ্চের টাইম যদিও হয়ে গেছে, তো আমরা শ্যুটে গেলে পরে ভেজটাই খাই। আর শুধু শ্যুটে গেলে না, শ্যুটের আগের দিনও চেষ্টা করি ভেজ খাওয়ার, তাহলে সব মানে পেটের শরীর টরীর ঠিক থাকে। যাই হোক, এটা আমি আবার চেঞ্জ যেটা পরেছিলাম সেটা পরে একটু ফটো তুলছি। আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছি, আর ট্রেনের ওয়েট করছি, ট্রেন কখন আসবে। তো আমাদের ফাইনালি ট্রেন চলে এসছে। এবার ট্রেনে আমরা উঠে গেছি। দেখো একদম সন্ধে হয়ে গেছে, আর এই এখন এই বসে আছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা।